নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইজি আর একদম খাঁটি বাঙালি স্টাইল সাদা পোলাও, যেটা খেতে একদম স্বর্গীয় লাগে যে কোনো কারির সাথে। সাদা পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 বাটি গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে ধুয়ে নেব, খুব পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটা আমি 3 বার ধুয়ে নিয়েছি। এখন একটা সুতির কাপড়ের ওপর চালটাকে পুরো জলটা ঝরিয়ে নেব। সুতির কাপড়ের মধ্যে দিয়ে চালের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। চালের এক্সেস জলটাকে ঝরিয়ে নেব পুরো। চালটাকে এভাবে কোনো একটা এয়ারি জায়গায় রেখে মিনিট 15 সময় ধরে চালের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, চালের জলটা একদম শুকিয়ে গেছে, চালটা একদম আগের মতো ঝরঝরে হয়ে গেছে। পোলাও বানানোর জন্য কিন্তু চালের জলটা একদম ঝরে যাওয়া দরকার। চালটা এরকম ঝরঝরে না হলে কিন্তু পোলাওটা এত ঝরঝরে হবে না। এখন চালটাকে আমি একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ চালের জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি মোটামুটি 1/4 চা চামচ মতো গরম মশলা, আর দিয়ে দেব একটুখানি আদা নিয়ে নিয়েছি, এটাকে একটু গ্রেট করে আমরা দিয়ে দেব। আদা বাটা, ঘি, গরম মশলা দিয়ে চালটাকে একটু ভালো করে মেখে নেব। খুব হালকা হাতে চালটাকে মাখতে হবে। ভালো করে গরম মশলা, ঘি আর আদা দিয়ে চালটাকে মেখে রেখে দিয়েছি। এখন চালটাকে এমনি করে 20 মিনিট মতো একটু রেখে দেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে চালের সাথে মিশে যায়। 20 মিনিট হয়ে গেছে, ঘি, গরম মশলা আর আদা দিয়ে চালটা রেখে দিয়েছিলাম। এখন আমি পোলাও বানানোটা শুরু করে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে খুব হালকা গরম করে নিয়েছি। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 6-7টা লবঙ্গ, 6-7টা মতো ছোটো এলাচ। গোটা গরম মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু, এমনি করে একটু ছাড়িয়ে রেখেছি, সেটাকে আগে ভেজে নেব। কাজু যেহেতু ভাজতে একটু সময় লাগে, তাই আগে কাজুটাকে নেড়ে নিচ্ছি, তারপরে কিশমিশটা দেব। কাজু বাদামগুলো হালকা বাদামি হয়ে এসছে, এখন আমি কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি, কিশমিশের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চালটাও ঘিয়ের সাথে খুব ভালো করে মিনিট 7-8 ধরে একটু নেড়ে নেব। যেহেতু এখানে গ্রেট করা আদাটা দেওয়া আছে, তাই 7-8 মিনিট সময় ধরে চালটা কিন্তু একটু ভালো করে নেড়ে নিতে হবে, নয়তো কাঁচা আদার একটা গন্ধ বেরোবে। 8 মিনিট সময় ধরে চালটাকে খুব ভালো করে আমি ঘিয়ের সাথে একটু নেড়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল, ঘি আর গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এখন আমি যে বাটি মেপে চাল দিয়েছিলাম, সে বাটি মেপেই জল দিয়ে দিচ্ছি। পোলাওয়ে কিন্তু চাল আর জলের পরিমাণটা ঠিকঠাক হলে পোলাও একদম ঝরঝরে হবে এবং সুন্দর হবে। এখানে আমি যেহেতু 2 বাটি পরিমাণে চাল দিয়েছিলাম, এখানে আমি মোটামুটি 3 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এখানে 3 বাটি পরিমাণ জল দিয়েছি
আর হাফ বাটি পরিমাণ দুধ দিচ্ছি। তোমরা চাইলে দুধ আর জলের পরিমাণটা হাফ হাফ দিতে পারো। আমি একটু কম দুধ দিলাম, বেশি পরিমাণে দুধ দিলে পোলাওটা একটু স্টিকি স্টিকি হবে। আমি এখন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 6 মিনিট রান্না করে নেব। 6 মিনিট হয়ে গেছে, এখন একবার দেখে নেব। জলটা কিন্তু প্রায় কমে গেছে এবং গোবিন্দভোগ চালটাও হাফ মতো কুক হয়ে গেছে। এখন আমি পোলাওয়ে চিনিটা দিয়ে দেব। আমি 1 চামচ লবণ দিয়েছিলাম, এখানে আমি 2 চামচ মতো চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো, কিন্তু পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মিনিট 5 সময় পোলাওটা আরেকটু রান্না করে নেব। পাঁচ মিনিট মতো সময় আমাদের হয়ে গেছে। এখন আরেকবার পোলাওটাকে দেখে নেব। পোলাওটা আমাদের একদম হয়ে গেছে। আশা করি বুঝতেই পারছো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চালটাও কিন্তু একদম খুব সুন্দর কুক হয়ে গেছে। আমি কিন্তু আজকের পোলাওটা গোবিন্দভোগ চালে করেছি, তোমরা চাইলে কামিনীভোগ চালেও করতে পারো। পোলাওটাকে খুব হালকা হাতে একবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি পোলাওতে আরও 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা। গরম মশলা আমরা আগেও যেহেতু দিয়েছি তাই এখন খুব সামান্য একটু গরম মশলা এখন আমি দিলাম। ঘি আর গরম মশলাটাকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালের সাদা পোলাও আমাদের রেডি। এই পোলাওটা কিন্তু আলুর দম, পনির, চিকেন সবের সাথেই খেতে ভালো লাগে। খুব ভালো করে পোলাওটাকে আরেকবার মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মিনিট 5 সময় ধরে একটু রেস্টিং টাইমে রেখে তারপর আমরা পোলাওটা সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।